মিহির কুমার হালদার তো আজকে সকালবেলা তার সম্পত্তি আত্মসাৎ, তার ব্যাংকের 52 লক্ষ টাকা প্রায় গচ্ছিত যেটা ছিল বিভিন্নভাবে সেটা টাকা আত্মসাৎ এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সেটার বিরুদ্ধে অভিযোগ করেছে সে থানা পুলিশ বা বিভিন্ন জায়গায়। সেটা সে প্রতিকার না পাওয়ায় আজকে সে এখানে অনশনে বসেছিল, আমরণ অনশন। আমরণ অনশনে বিভিন্ন দল মত নির্বিশেষে সামাজিক সংগঠনগুলো সংহতি প্রকাশ করেছে। একটু আগে আমরা খবর পেলাম যে মিহির কুমার হালদার খুব অসুস্থ হয়ে গেছে, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং সে শ্বাস দিতে কষ্ট হচ্ছে। আমরা এখানে তাড়াতাড়ি ছুটে এলাম, ছুটে এসে আমরা তাকে মেডিকেল কলেজে পাঠালাম চিকিৎসার জন্যে এবং সে অনশন ভাঙবে না কোনোভাবেই। তাকে আমরা বহু চেষ্টা করলাম এবং সে একটি অভিযোগ থানায় পাঠিয়েছে, কিন্তু সে অভিযোগ এখন পর্যন্ত থানায় রেকর্ড করা হয় নাই এবং ইতিপূর্বেও সে বিভিন্ন সময় থানায় বা পুলিশের কাছে অভিযোগ করেছিল। তার অভিযোগ হলো সেগুলো তাকে রেকর্ড করা হয় নাই এবং বাহাদুর নামে এবং তার বউ রোজিনা এই দুইজনের বিরুদ্ধে সে অভিযোগ করেছে যে তাকে মৃত্যুর ভয় দেখিয়ে স্ট্যাম্পের মধ্যে সই করে নেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে সমস্ত পাওনা দাওনা পরিশোধ। এবং ব্যাংক থেকে সে অভিযোগ করেছে যে আইএফআইসি ব্যাংক থেকে তার বউ এই নিজের তার কাছে জোর করে স্বাক্ষর নিয়ে, এখানে যেহেতু সে পঙ্গু চলাফেরা করতে পারে না, এখানে এসে সে তার স্বাক্ষর দিয়ে টাকা পয়সা সব তুলে নিয়েছে। এইগুলো অভিযোগ সে করেছে এবং সেইটার প্রতিবাদী সে আজকে এখানে আমরণ অনশনে বসেছিল। তো আমরা মিহির কুমার হালদার একজন মুক্তিযুদ্ধের সময় সে সাংস্কৃতিক কর্মী হিসাবে মুক্তিযোদ্ধার সময় সে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আজকে যদি সে এইরকম একটা পঙ্গু, সে মানে যা যে চলতে পারে না, যে বাথরুমে যেতে পারে না এবং মরণাপন্ন, যার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতন অবস্থা, এরকম একজন মানুষের সাথে এরকম আচরণ আমরা বিস্মিত হয়েছি এবং আমরা রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের কাছে অনুরোধ করব, পুলিশের কাছে অনুরোধ করব যে তার বিষয়টা যেন খুবই কঠোরভাবে আসামিদেরকে অনতিবিলম্বে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা দরকার। আমরা শুনতে পাচ্ছি যে মিহির কুমার হালদারের পরিবারকে এই আসামিরা বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে এবং তাদের এই হুমকির প্রেক্ষিতে তার পরিবার খুবই ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের জীবন নিয়ে আশঙ্কিত হচ্ছে এবং মিহির কুমার হালদার নিজের জীবনে আসলে সে এখন আত্মহত্যা করার পর্যায়ে চলে গেছে। সে বারবার বলছে এদেশে থেকে আমার কোনো লাভ নাই, আমি আত্মহত্যা করবো, এদেশে আমাকে বিচার দেয় নাই, আমার সমস্ত সম্পত্তি লুটপাট হয়ে গেল, আমি কারো কাছে কোনো বিচার চাইলাম না, আমি এখন আত্মহত্যা করবো। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা চেষ্টা করছি যে তাকে স্বাভাবিক করার জন্য।